আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি মোটামুটি। তো আমি গত পর্বটা এখান থেকে শেষ করেছিলাম। এখন আবার এখান থেকেই শুরু করলাম, কারণ ঈদের ব্লগটা তোমরা এই ব্লগটার পরেই পাবে। বিকজ অফ এই ব্লগটা যদি আমি না দেই তাহলে মানে একটা অপূর্ণতা থেকে যাবে, কারণ গত পর্বে আমি এখান থেকে শেষ করেছিলাম। তো এখন হচ্ছে কেক নিয়ে আসা হলো প্রিয়ন্তীর জন্যই। এই কেকটা কাটা হবে মূলত ওর 50K সাবস্ক্রাইবার গেইন করেছে ইউটিউবে। তো এই জন্য ওর মামা এই সেলিব্রেশনটা মানে করেছে। তো দেখো, মামা, খুব খারাপ লাগছে এটা বলতে, মনটা খুবই খারাপ লাগছে। কারণ হচ্ছে যে আমার ভাইটা এখন একা, বাচ্চাটা নিয়ে একা বাসায় আছে। যে এত কিছু করে আমাদের জন্য, আমি কিছুই করতে পারিনি তার জন্য। তো এই যে দেখো কি সুন্দর রুমটা ডেকোরেট করা। এটা হচ্ছে একটা আপুর, এখানে অ্যাকাউন্টসে যে আপু বসে সেই আপুর। আর আমার ভাই ওই যে, আর প্রিয়ন্তী, আর প্রিয়ন্তীর দুটো বন্ধু, ওরা সব সময় আমার বাসায় থাকে। আর এই যে আপুটা, এই আপুটার রুমটা দেখালাম তোমাদের। না জানি ওনার বাসাটা কত সুন্দর। তো যাই হোক, মানে ওনার বেডরুমটা খুবই চুজি মানুষটা। এনিওয়েজ, কেক কাটা হচ্ছে এদিকে। তো আহ, মানে এটা আমার চাচাতো ভাই, কিন্তু আমার আপন চাচাতো ভাই, আর ওটা আমার আপন ভাই। তো এই যে মুহূর্তে ভয়েস দিচ্ছি আজকে, সে মুহূর্তে ভাইটা আমাকে বলছিল যে আমার কাছে আয়, মানে কিছুই না, রাতে থাকবি আমার সাথে। কিন্তু প্রিয়ন্তী মানে সিয়াম এত বিজি যে ও সারা রাত্র, গত রাতে ওরা এই যে বন্ধুবান্ধব মিলে সবাই সারা রাত্র ভিডিও করছে। কন্টেন্ট ক্রিয়েটাররাই একমাত্র বুঝবে যে এরা কীরকম ব্যস্ত থাকে। এদের সব সময় ভিডিও নিয়ে কাজ আর এডিটিং নিয়ে কাজ থাকে। তার ফাঁকে ঈদ ছিল, তো চাঁদ রাত থেকে তারা মহা পাংখা, তার মধ্যে কাজও করছে। তো এইটা ওটা খাবার দাবার নিয়ে আসে কিছুক্ষণ পর পর। আমি খাবার একবার রান্না করেছি, দেখি শর্ট পড়বে, আবার রান্না করেছি। তখন রান্না করতে করতে 2:30 বেজে গিয়েছে আমার। তোরা খেতে খেতে 3টা 4টা। ওরা সারা রাত্র সজাগই ছিল। তো এগুলো তো ভাই আসলে বুঝবে না, বোঝার কথাও না। কারণ ওর হয়তো ইচ্ছা আমরা খুব ইমিডিয়েটলি, ভাই ছোট আমি ওর, ইমিডিয়েটলি ছোট না, ওর 6-7 বছরের ছোট আমি। তো মানে পিঠাপিঠি তো চিন্তা করছিল, ভাবি নেই আমি একটু থাকবো রাতে, কথা বলবো, এই করব, কিন্তু আমি পারছি না। কারণ কি, আমার ছুটা একটা বুয়া 2টা কাজ করে দিয়ে যায় আমাকে। তারপরে এই বাচ্চারা, এই যে 3জন, ওদের খাওয়া দাওয়া থাকা, তারপরে হাজব্যান্ড আছে। হাজব্যান্ড কোনো প্যারা না, আমার হাজব্যান্ড আল্লাহ রহমতে মাসাল্লাহ খুবই ডিসিপ্লিন একটা মানুষ। আর ও খুব ব্যস্ত থাকে। তো যাই হোক, এই কিন্তু কেক কাটছে। তো আমার ছেলে আবার অগ্রিম চেক টেক দিয়েছে তার মামাকে, যে ভবিষ্যতে তুমি উঠিয়ে টুঠিয়ে নিও টাকা, মানে এই দুষ্টামি ফাইজলামি আর কি, ফান। তো হ্যাঁ, কেক কাটাকাটি হচ্ছে। আমার কথা হচ্ছে এই যে করছে, নট অনলি এইটা, তারপরে হচ্ছে যে তোমাদের সামনে আরও ইয়ে আছে। আমরা কিন্তু মাওয়া গিয়েছিলাম, সেটা ও নিয়ে গিয়েছে ওর গাড়িতে। মাওয়া নিয়ে খাওয়া দাওয়া, এছাড়া ধানমন্ডি আসলে বাজার, এইটা সেইটা, আমি কি খেতে পছন্দ করি না, এভরিথিং এইচ অ্যান্ড আদার্স। একটা ভাই, ও মানে কি বলবো, এর কাছ থেকে আহ, অনেক কিছু আমি না চাইতেই মানে পেয়ে যাই এবং অবাকও হই, সারপ্রাইজড হই, কিন্তু আমি কিছু করতে পারছি না এর জন্য। তোমরা বলতে পারো যে করতে পারছো না কেন। তো পারছি না হচ্ছে যে আম, ওর ঘরে আহ, মানে বাচ্চাটা তো আছে, একটা বাচ্চার ঘর। তো সেক্ষেত্রে আমি এত দূর থেকে যে যাব, আমি যে এসে কুলাতে পারি না। ওদেরকে নিয়ে যাব, সিয়ামের কাজ আবার সব ধানমন্ডিতে, এই মিরপুরে। তো যাতায়াত অনেক দূরে হয়ে যায়, আসা যাওয়া করতে পারে না। তারপরে সিয়ামের সব সেট আপ ঘরের মধ্যে। তো এগুলো নিয়ে যাওয়া যায় ওর বাসায়, কিন্তু আসলে ওর কাজগুলো এখানে পিজা বার্গে। তোমরা যারা জানো তারা তো জানোই যে পিজা বার্গে ওর কাজ তো হয়ে ওঠে না। তো এখন আমি নিজের ঘরে নিজের বাচ্চাকে সামলাবো, নাকি ওর ঘরে গিয়ে ওকে একটু সময় দিব,
আমি আসলে পেরে উঠি না। আর সিয়াম তো একা না, সাথে ২-৩ জন ছেলেপান লাগে, একজন ক্যামেরাম্যান থাকে, একজন অ্যাক্টিংয়ের জন্য থাকে, আবার কোনো টাইম নাই বাবা। এর কোনো রাত আর দিন নাই। দিনে কিনা সারাদিনই ঘুমাইলো, রাতে কিনা সারা রাত্রই জাগলো, আবার রাতে কিনা সারা রাত্রই ঘুমাইলো। ওই সারাদিন কিনা বিজি ছিল, মানে কোনো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই একমাত্র বুঝবে। তো ভাই এক পর্যায়ে বলেই ফেললো, তুই এত স্বার্থপর, মানে আসতে পারবি না। একটা সময় চেয়েছিলাম যে ভাইয়ের কাছাকাছি যাই, বাসা যখন চেঞ্জ করি 2 বছর আগে বাসাতে, কিন্তু এত বাজেট ওর ওখানে, বাজেটে কুলিয়ে উঠতে পারছিলাম না। আম, আবার হ্যাঁ, কিছু ব্যাপার থাকে ঘরের, সেগুলো ঘরের কিচ্ছা নাই বা বিক্রি করলাম, বা অনেক কিছু প্রকাশও করা যায় না। আম, তো উম, এজন্যে এই প্রতিবন্ধকতাও ছিল যে ওখানে আমার যাওয়াটা বাধা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করেছে। তো সেটাও আমার সাথে শেয়ার করতে পারিনি। তো এনিওয়েজ, এটা হচ্ছে পরের দিন এটা হচ্ছে আমার কাজিন, আমার খালাতো বোন। তো তোমাদেরকে বলে রাখি, সেই ছোট, আমার বয়স যখন 7 বছর তখন থেকে এই আপুকে আমি খুব কাছ থেকে পেয়েছি। আর এই যে ওনাকে দেখছেন, উনি কিন্তু মিউজিক ডিরেক্টর একজন, বাংলাদেশের খুব স্বনামধন্য ধন্য একজন মিউজিক ডিরেক্টর, এবং মানুষ হিসাবে খুব বেটার একজন মানুষ। আর এই আপুটা কিন্তু আমার বিয়েও কিন্তু এই আপুটা ঘটকালি করেছেন। এবং ওই যে কি জানি উকিল বাপ উকিল মা হয় না, ওর জামাই এবং ও, এরা দুজন কিন্তু আমার সেটা হয়ে আছে। আর এমন কোনো বার নাই যেবার এসে আমি এবং আমার স্বামীর সাথে সে দেখা না করে যায় আর কি। এর আগে তো আমার হাজব্যান্ড বাইরে ছিলেন, তখন ওকে নিতে পারিনি, কিন্তু যে কয়বার, এই যে 2বার আসছে আমার হাজব্যান্ড আসার পরে ওরা, তো দুবারই কিন্তু আমাদের সাথে দেখা করে, মিট করে, চা কফি যাই হোক না কেন, উম, আমাদের সাথে মানে একটা টাইম স্পেন্ড করে তারপরে গিয়েছে। তো যাই হোক, আপার একটু কাজ আছে। ও তো ছোটোবেলা থেকে গান করে, আমাদের পুরো পরিবারটাই গান করে। তো এই গানের ব্যাপারে মিউজিক ডিরেক্টরের সাথে একটু কথা হচ্ছে আমাদের। তো খুবই সিক্রেটলি, হ্যাঁ, আমরা কাউকেই জানাইনি, 2 বোন চলে আসছি এখানে। তো ভাইয়ের সাথে কথোপকথন হলো। আপা আবার আগামীকালকে চলে যাবে হচ্ছে দেশে, কোরবানি করে দেন হচ্ছে ঢাকায় আসবে। ঢাকায় আসলে হয়তো বা যদি কথাটায় মিলে, তাহলে হয়তো কাজ শুরু করবে। আর এই যে দেখো, এটা হচ্ছে তার পরের দিন। কোথায় যাচ্ছি? ভাইয়ের বাসায় যাচ্ছি। তো ভাইয়ের বাসায় যাচ্ছি, বিড়ালটাকে রেখে যাব করে, দেখো কি ভয় পাচ্ছে। এর আগে তো তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে দেখেছো যে বিড়ালের জন্য আমি একটা ব্যাগ কিনেছি। তো লাইফে তো কোথাও যাইনি, এক বাসা চেঞ্জ করার সময় ওকে আনতে যে আমার কি কষ্ট হয়েছে, ব্যাগ তখন ছিল না। এখন এই ব্যাগে করে উবারে করে নিয়ে যাচ্ছি, কারণ সিএনজিতে ও ছটফট করলে একটা ঝামেলা হয়ে যাবে, এজন্য উবারে এই যে গাড়ি নিয়েছি। আর আমার পাশে আমার হাজব্যান্ড হচ্ছে যে ও বাইক নিয়ে আসতেছিল, ও সাহস দিচ্ছিল। তো এখন হচ্ছে যে যাচ্ছি, ওই যে ব্যাগ থেকে বের করে ছেড়ে দিলাম, এখন শুধু চারিদিক দেখছে। তো আমার হাজব্যান্ডও ওকে হাত নাড়িয়ে নেড়ে বলছে, আমিও আছি, ভয় পাস না। এই আর কি, তাকিয়ে শোনে, ভয়ে ভয়ে ওই যে এরকম করছে। তো একটু পরেই আবার আমি ওকে ব্যাগে পুরে ফেলবো আর কি, খুবই ডিস্টার্ব করছিল। ওকে নিচ্ছিলাম এই কারণে যে ভাইয়ের ওখানে যাতে আমি নিশ্চিন্তে থাকতে পারি, কারণ কাজের বুয়ারা ছুটি নিয়েছে ঈদের। তো ওকে খাবারটা কে দিয়ে যাবে, আর ও তো আমার সন্তানের মতো। তো যাই হোক, এখানে চলে আসলাম ওই দিনই রাতে। এই যে দেখো, আমার ভাই কিন্তু ওই দিনই রাতে আমাদেরকে মাওয়া নিয়ে আসলো। মাওয়া আমরা ইলিশ খেতে চলে আসছি, কারণ হচ্ছে তার ভাইগনা বলেছে সে এখানে একটা ভিডিও বানাবে। তো এই জন্য ভাইয়ের গাড়িতে করে আমরা চলে আসছি মাওয়া। প্রিয়ন্তী ব্লগ বানাবে, সেজন্য প্রিয়ন্তী ব্লগ বানাচ্ছে। তো সেটা আর কি আমিও একটু ফুটেজ নিয়ে নিচ্ছি, কারণ আমিও তো টুকটাক তোমাদের জন্য হলেও ব্লগ বানাই। অল্প লোক দেখুক আর বেশি দেখুক, আর স্মৃতিটাও ধরে রাখা হলো, বলো। তো যে গিয়েছি, এর টানা কয়েকদিন আসলে ঈদের সময় প্রিয়ন্তীও অনেক ব্যস্ত থাকে, প্রিয়ন্তী মানে সিয়াম, আমি ব্যস্ত থাকি, ওর বাবা ব্যস্ত থাকে, 3জনই ব্যস্ত থাকি। টানা কোনো শিডিউল নাই আমাদের, সকালে একটা শিডিউল,
বিকালে একটা শিডিউল, তার মধ্যে আমি সংসার টংসার সব গুছিয়ে একদম ধুয়ে মুছে টুকটাক করে রেখে দেন হচ্ছে যে আজকে আসতে আসতে এখানে দুপুর হয়েছে, বিড়াল টিড়াল সাথে নিয়ে দেন হয়েছে মানে বিকাল। তা আমি বলছিলাম আমি যাব না। প্রিয়ন্তীও আমাকে রেখে যাবে না, প্রিয়ন্তীর মামাও রেখে যাবে না। ওর বাবা বলে যে আমি তো যাবই না, আমার পক্ষে সম্ভব না, আমি মাওয়া দৌড়াতে দৌড়াতে মানে ও তো নিমতলা ওর প্রজেক্ট, আমার জীবন শেষ। তো আগামী পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে, সে পর্যন্ত ভালো থেকো। পরের পর্ব, মাছ খাওয়ার পর্ব দেখা হবে নেক্সট পর্বে। আজকে আল্লাহ হাফেজ।